আসসালামু আলাইকুম। খুবই খুশির সংবাদ হলো এত অল্প সময় কন্টেন্ট মনিটাইজেশন পাইবো আমি কখনো চিন্তা ভাবতেও পারি নাই। ২ মাস ৫ দিনে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি আমি। তা আমি কন্টেন্ট মনিটাইজেশনটা এত সহজে কিভাবে পাইলাম সেটা নিয়ে আপনাদেরকে বলবো। তার আগে বলি, দেখেন আমি রোজা রইছি। আমার রোজার থেকে কন্টেন্ট মনিটাইজেশন বড় না। আমি রোজা থেকে আপনার সাথে মিথ্যা কথা বলবো না। জানুয়ারির ৩ তারিখে ২ তারিখে পেজ খুলছি। আজকে মার্চের হয়তোবা ৫ তারিখ হইতে পারে। তো তাহলে দেখেন কয় দিনের মধ্যে আমি পাইলাম, কত পরিশ্রম করলাম। তো কিভাবে পাইলাম আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, আমি কিভাবে পেয়েছি সঠিক তথ্যটা আপনাদের দিব। আমি যখন পেজটা খুলেছি, তখন আমি ফেসবুকের সর্বপ্রথম তারা যে গাইডলাইনগুলো আছে এগুলো আমি ফলো করছি। কি করলে পেজ ভাইরাল হবে, কি করলে ভিডিও আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসবে, এগুলো নিয়ে একটা ধারণা নিয়ে আমি কাজ শুরু করেছি। তো এই যেমন ধরেন, পেজ যদি আপনি চালাতে চান, দীর্ঘদিন কাজ করতে চান, তাহলে এই পেজে আপনাকে কোনো ধরনের ইস্যু আনা যাবে না। যদি আপনি নতুন অবস্থায় ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন আনতে চান, সর্বপ্রথম আপনাকে এটা ফলো করতে হবে। আমরা অনেকে আছি কি করি, দেখা যায় যে ভিডিও ভাইরাল হয় না, তখন অন্যজনের ভাইরাল ভিডিও আনি নিজের পেজে আমরা ঢেলে দিতে চেষ্টা করি। না না, এটা হলো আপনার সবচেয়ে বোকামি ভুল। এটা কখনো করা যাবে না। তো আমি সকালে ধরেন একটা ফটো আপলোড করতাম, এরপরে 7টার দিকে নিজস্ব একটা কন্টেন্ট তৈরি করতাম। কারণ আমার ওই কমিউনিটি গাইডলাইন দেখার পরে, শোনার পরে আমি ওয়াদা করছি আমি যতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, অতদিন পর্যন্ত আমি অন্যের কোনো কিছু ব্যবহার করব না। এটা আমার ওয়াদা ছিল। তো এখন 7টার দিকে যখন সকাল 7টার দিকে একটা ভিডিও আপলোড করতাম, আর দুপুর 1টার দিকে 11টার দিকে আরেকটা ভিডিও আপলোড করতাম, আর 1টা-1:30টার দিকে আমি আরেকটা ফটো আপলোড করতাম, আর 4টার দিকে বা 5টার দিকে এরকম একটা ভিডিও আপলোড করতাম। এরপর রাতের দিকে মাঝে মধ্যে কখনো গুড নাইট হাই এলো এরকম একটা ট্যাক্স ব্যবহার করতাম। এই ছিল আমার কাজ, আমি আর কিছু করতাম না। তবে হ্যাঁ, এগুলোর ফাঁকে ফাঁকে আমি যতক্ষণ সময় পেতাম ততক্ষণ অন্যজনের ভিডিওগুলো দেখতাম, অন্যজনের কমেন্ট করতাম। এই কমেন্টে অনেক সময় আমার অনেকগুলো ফলোয়ার নিয়ে এসেছে। এই ছিল আমার মূলত কাজ। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন আসলে ফেসবুকে কাজ করতে চান, তাহলে আপনি শুরু থেকে এই জিনিসগুলো অবলম্বন করেন। এছাড়া আপনি আর কোনো কিছু করার দরকার নাই। আমি অনেকের ভিডিও দেখছি, বলে এটা অফ করে দেন, এটা চালু করে দেন। আবার আরেকজন আসে বলে না, এই সেটিংটা অন করে দিলে ভিডিও ভাইরাল হবে। আসলে আমি এগুলোর দিকে কোনো দিকে মন দিই নাই। আমি মূলত আমার কন্টেন্টের দিকে মন দিয়েছি। তা আশা করি যারা কন্টেন্ট হইতে চান, যারা মনিটাইজেশন অর্জন করতে চান, মনিটাইজেশনের সবার একটা আশা থাকে, মনিটাইজেশন অর্জন করি, ফেসবুক থেকে কিছু একটা আর্নিং করব, এটা সবারই একটা আশা থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি আমার এই প্রসেসগুলো, এই নিয়মগুলো যদি মেনে চলেন, ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে আপনারা কেউ ঠেকাতে পারবে না। আপনার কোনো ধরনের ইস্যু থাকবে না। আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন নিশ্চিত পাবেন। তবে কথাগুলো আপনাকে মানতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি এত অল্প সময়ের ভিতরে পাবো আমি কখনো ভাবতেও পারি নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। গতকালকে রাতে দেখি যে আমাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিছিল। তার আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, তার আগের দিন, মাত্র 2 মাস 4 দিনে আমি 10,000 ফলোয়ার অর্জন করছি। রাইতে দেখি যে আমার এই সেট আপটা চলে এসেছে। এখন তারা এটা আমাকে হোল্ড রাখছে 5 দিনের জন্য। তারা আমার এই পুরো ভিডিওগুলো এখন আবার দেখবে আমি কোনো ধরনের ক্লাইম করছি কিনা, তাদের কমিউনিটি গাইডলাইন অমান্য করছে কিনা। আপনারাও চেষ্টা করবেন এই আমার প্রসেসগুলো মানার জন্য। যদি পারেন, ইনশাল্লাহ আমি কথা দিছি আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।